আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সকলকে জানাই আমার এই চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের জন্য ভালোবাসা এবং দোয়া। সকলে আমার জন্য দোয়া করবেন এবং কি সকলেই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন ইনশাআল্লাহ। তা আমার সামনে যে পাখিটা দেখতেছেন এটা হলো পাকিস্তানি আলেকজান্ডার। আপনারা চেনেন যে পাকিস্তানি আলেকজান্ডার টিয়া পাখি গরিবের ম্যাকাও পাখি বলে যেই চলে। আমাদের একটা ম্যাকাও পাখি কিনতে গেলে 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা লাগে। আর আপনাদের জন্য আমি ওই রকম ম্যাকাও সাইজের পাখি নিয়ে এসেছি। দেখেন দেখেন মাশাআল্লাহ, এটা কালারে কালার মাশাআল্লাহ অনেক সুন্দর। ঠোঁটে যেরকম কালার, পাখার উপরেও সেরকম কালার। আমরা দেখি গোলাপ গাছ হয়, পাতাগুলো সবুজ হয় এবং কি ফুল ধরার পরে পাপড়িগুলো অনেক লাল টুকটুকো হয়। তো আপনাদের জন্য গোলাপ ফুল নিয়ে এসেছি। দেখেন, প্রিয়জনকে উপহার দিতে পারবেন পাখি দিয়ে। তো অবশ্যই যারা এরকম পাখি খুঁজতেছেন যে খুবই অ্যাক্টিভ পাখি, যারা দাম সম্পর্কে আইডিয়া নেয়, দাম সম্পর্কে আইডিয়া নেন, এই পাখিগুলো আসলেই দেশি পাখি না, এগুলো হলো পাকিস্তানি আলেকজান্ডার চন্দনা। তো অবশ্যই এগুলোর দাম কিন্তু একটু বেশি হবেই। আমরা জানি সাধারণত আমাদের দেশে যে টিয়া পাখিগুলো বসবাস করে এগুলা সাধারণত আমরা অনেক সময় কিনে থাকি 3000, 2500, 3500 টাকা। আপনারা যদি অল্প কিছু বাড়ান সেক্ষেত্রে আমাদের এই পাখিগুলো নিতে পারবেন। এই পাখিগুলোর কেমন কোয়ালিটি হবে, কোয়ালিটি দেখতেছেন আপনারা যে পাখার উপরে লাল অংশটা থাকবে, ঠোঁটের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে এবং কি এই পাখিটার বিগ সাইজ হবে 18 ইঞ্চি, লেজটা হবে 18 ইঞ্চি, বুঝছেন? মানে এক ফুটের প্রায় 2 ফুটের কাছাকাছি, প্রায় 1.5 ফুট। হ্যাঁ, 1.5 ফুট হইতেছে। একটা লেজের অংশ যদি 1.5 ফুট হয় তাহলে বুঝেন পাখিটা কত বিগ সাইজ। পাখিটা গরিবের ম্যাকাও পাখি বলার কারণ হলো যে ম্যাকাওর যে সাইজটা বডি হয়, তো ওর সেম পাখির এই পাখিগুলার সেম টু সেম ওই রকম বিগ সাইজ হবে। আপনারা যদি ম্যাকা পাখি না দেখে থাকেন অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন, ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। অবশ্যই এই ম্যাকাও পাখির সাথে এই কারণে বলা হয় গরিবের ম্যাকাও। আপনারা যারা এই পাখিগুলো নিতে চাচ্ছেন কথা শেখানোর জন্য, পুষ মানানোর জন্য, টেম করার জন্য, তো অবশ্যই শৌখিনতার জন্য শখে আপনারা এই পাখিগুলো পুষতে পারেন। অনেকগুলো কথা ওরা বলতে পারে এবং কি খুবই ফ্রেন্ডলি হয়, মানুষের খুবই ফ্রেন্ডলি হয়, খুবই অ্যাক্টিভ হয়। তো যাদের এই পাখিগুলো লাগবে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে, আপনারা যে কোনো সময় আমাকে কল দিতে পারেন। শুধু নামাজের টাইম পেতে আমাকে কল দিবেন, ইনশাল্লাহ এই পাখিগুলো আপনারা কালেকশন করতে পারবেন। আর ডেলিভারি সিস্টেম হলো যে আমি পরিবহনের মাধ্যমে যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি। যদি আপনারা ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে ডেলিভারি চার্জ পড়বে ঢাকার বাইরে 500 টাকা, ঢাকার মধ্যে 300 টাকা। শর্ত সাপেক্ষে সব জায়গায় ডেলিভারি সম্ভব এবং কি কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি পাখি আমি দিব না। কারণ ক্যাশ অন ডেলিভারিতে দিলে পাখি অনেকে রিসিভ করে টাকা দিতে চায় না, অনেকে রিসিভ করে ডেলিভারি ম্যানকে, অনেক ডেলিভারি ম্যানের সাথে অনেক খারাপ ব্যবহার করে। অতএব আমি আর কখনোই আর চিন্তা করব না ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে। কেননা আপনারা ইতিপূর্বে অনেকে দেখেছেন আমার ভিডিওর মধ্যে যে ক্যাশ অন ডেলিভারিতে অনেক মাল আমি পাঠিয়েছি এবং ক্যাশ অন ডেলিভারিতে অনেক প্রচার করেছি, পাখি দিয়েছি। কিন্তু এখন আর সম্ভব না। যদি বিশ্বাস হয় সেই ক্ষেত্রে আপনারা পাখি ভিডিওগুলো দেখে এবং কি সকল কিছু যাচাই বাছাই করে আপনারা আমার কাছ থেকে পাখি নিতে পারেন। তো সকলকেই ধন্যবাদ। এই পাখিগুলোর দাম পড়বে, এই বেবিগুলোর দাম পড়বে অনলি 5800 টাকা পার পিস। 5800 টাকা পার পিস। আপনারা যদি এর থেকে একটু বড় সাইজের বেবি নিতে চান, যেমন হলো 40 দিন, 45 দিন এবং কি 50 দিনের বেবি, এগুলোর দাম এগুলা কিন্তু 30 থেকে 35 দিনের বেবি। আর আমার কাছে এর থেকেও বড় সাইজের বেবি আমার কাছে আছে ইনশাআল্লাহ। আপনার এই চ্যানেলের মধ্যে আরেকটি ভিডিও আজকে ছাড়া হয়েছে 2025 এবং জানুয়ারির 25 তারিখ। তো আপনারা এই চ্যানেলে আবার ভিডিও আছে, দেখে আসবেন কেমন সাইজের বেবি। ওগুলার দাম কিন্তু 6000 টাকা আর এই বেবিগুলোর দাম পড়বে 5800 টাকা। তো ঢাকার মধ্যে 300 টাকা ডেলিভারি খরচ, ঢাকার বাইরে 500 টাকা ডেলিভারি খরচ। শর্ত সাপেক্ষে প্রতিটা জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া সম্ভব হয় ইনশাআল্লাহ। সকলের জন্য ভালোবাসা এবং আমার নাম্বারটি হলো 01884476 494। অবশ্যই আমাকে কল দেওয়ার সময় নামাজের টাইম খেয়াল করে অবশ্যই কল দিবেন, কারণ নামাজের টাইমে আমাদের সাথে কথা বলা সম্ভব না। নামাজের টাইমে নামাজে থাকবো।
সকাল 6টা থেকে নিয়ে রাত্রের 10টা পর্যন্ত কল দিতে পারবেন। নামাজ হইলো দুপুর জোহর নামাজ হইলো 1টা 20 থেকে নিয়ে 1টা 45 পর্যন্ত কল দেওয়া যাবে না। আবার আসরের জামাত হইলো 4টা থেকে নিয়ে 4:30টা পর্যন্ত কোনো কল দেওয়া চলবে না। মাগরিবের নামাজ হইলো সন্ধ্যা হওয়ার সাথে সাথে নামাজ। ঈশার নামাজ হইলো 7:30টায়, 7টা 30-এ নামাজ। 7টা 20 থেকে নিয়ে 7টা 50 পর্যন্ত কল দিতে পারবেন না। আর যে কোনো সময় আমাকে কল দিবেন, ইনশাআল্লাহ আমার ফোন রিসিভ হবে এবং কি আপনার সাথে যে কোনো সময় কথা বলতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, পাখি ভিডিও করে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।